ঝালকাঠির মহাসড়কগুলোতে দুই পাশে রয়েছে সারি সারি বিভিন্ন প্রজাতির সাধারণ গাছ, আর এসব গাছগুলোর বেশিরভাগই বয়সের ভারে জরাজীর্ণ হয়ে পড়েছে। আবার অনেক গাছ রয়েছে যার ডালপালাগুলো ঝুঁকে পড়েছে মহাসড়কের উপরে। বিদ্যুতের খুঁটি আর সংযোগ তারও চলে গেছে গাছপালার উপর দিয়ে। কিন্তু দীর্ঘ বছরের এসব পুরাতন গাছের ডালপালা না কাটায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু ঝড় বৃষ্টি হলেই গাছের ডালপালা ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। পুরাতন গাছ যানবাহনের উপর উপড়ে পড়ে ঘটছে প্রাণহানিও। 2 বছর আগে জেলার রাজাপুর উপজেলার ঝালকাঠি খুলনা মহাসড়কে ঝড়ে গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়ে, আর সেই তারে আটকে পড়ে যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে সুপারভাইজার সহ 2 যাত্রী নিহত হন, আহত হন 10 জনেরও বেশি। গত বছর বর্ষা মৌসুমে ঝালকাঠি বরিশাল সড়কে চলন্ত মোটরসাইকেলের উপর গাছের ডাল ভেঙে পড়ে মারা যান জেলা প্রশাসনের কর্মচারী মনির হোসেন। সম্প্রতি জেলার যুব উন্নয়ন এলাকায় গাছে নুয়ে পড়া ডালে যাত্রীবাহী বাস ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন বেশ কয়েকজন বাসের যাত্রী। গত 3 বছরের ঝড় বৃষ্টিতে যানবাহনের উপর গাছ ও ডালপালা ভেঙে পড়ে 10টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। মহাসড়কের গাছে গাছে এসব মরণ ফাঁদের বিষয়ে যান চালক সহ সবাই স্থানীয় সড়ক বিভাগের গাফিলতিকেই দায়ী করছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। হেডলাইটে আলোতে ভালো দেখা যায় না, অনেক সময় পুরুষিনী গাড়ি লাগে বাইক যাবে, আবার দরবর নিয়ে ভাঙ্গি গাড়ি গেছে পরে সময় হতাহত হয় মানুষ, আমরাও হতাহত হই। আমার সমস্যা রিজপুর মহাসড়কের ঝালকাঠি অংশের এই যে হাইওয়ে রোডের আজকে এই যে গাছের অবস্থা, সামনে বর্ষা বৃষ্টি আসতেছে, গাছগুলা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যানবাহন চলাচল করতে পারতেছে না, যে কোনো সময় বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টি আসলে গাড়ির উপরে পরে মানুষের গায়ে পরে মানুষ মারা যাইতে পারে। এই জন্য এই ডালগুলো কাটা জরুরি দরকার। তাই এই ডালগুলো প্রশাসনের কাছে এটা আমাদের দাবি যে ডালগুলো কাটতে জুড়িয়া রাস্তাটা সড়কগুলো ক্লিয়ার করে দিলে ভালো হবে। গাছগুলো কাটলে আর কি ভালো হয়। বন বিভাগের কাছে কারেন্ট বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতেরও সমস্যা হয়, বাতাস হইলেই এই গাছগুলো তারের উপরে পড়ে, তার ছিঁড়ে যায়, এই রকমের দুর্ঘটনাও হয়। ডাল থাকে মোটা মোটা, তারপরে মেহগিনি গাছের এই যে ফল থাকে, এগুলো বাইক চালানোর সময় অনেক সময় আমাদের গায়ে পড়ে, যাতে থেকে বড় বৃহৎ আকারে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতে পারে। দুর্ঘটনার ঝুঁকির কথা স্বীকার করে ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ জানায়, আসন্ন ঝড়ের মৌসুমকে কেন্দ্র করে খুব শীঘ্রই মহাসড়কে থাকা এসব ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা কাটা শুরু হচ্ছে। মহাসড়কের যে অংশগুলোতে ঝুঁকিপূর্ণ গাছ হয়েছে আমরা ইতিমধ্যে বন বিভাগকে চিঠির মাধ্যমে অবহিত করেছি, এবং তারা ইতিমধ্যে রাজাপুর অংশে, নৈকাঠি থেকে সাতুরিয়া অংশে ঝুঁকিপূর্ণ গাছসমূহ কর্তন করেছে, এবং অবশিষ্ট অংশে ঝুঁকিপূর্ণ গাছসমূহ কর্তনের প্রক্রিয়াটি বন বিভাগের মাধ্যমে প্রক্রিয়াধীন রয়েছে। বন বিভাগের দেয়া তথ্য মতে ঝালকাঠি জেলা জুড়ে সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে মোট 1200 কিলোমিটারে গাছ রয়েছে কমপক্ষে 12,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।